পূর্ব ঘোষিত ৫ দফা দাবি আদায়ে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী সহ সমমনা ৮টি দল। সোমবার ৩ নভেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। কর্মসূচির মধ্যে রয়েছে ৬ নভেম্বর সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল। এছাড়া ১১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ। মামুনুল হক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলেও জুলাই সনদ নিয়ে জনগণের স্বপ্ন ও রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন এখনও নিশ্চিত হয়নি। এই অবস্থায় সমমনা ৮টি দলের পক্ষ থেকে ৫ দফা দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই তিনি বলেন। জুলাই সনদের আইনি ভিত্তি প্রণয়ন এখন জরুরি বাস্তবতা। জনগণের স্পষ্ট নির্বাচন ও নির্ভরযোগ্য ফলাফল চায়, কিন্তু আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ কার্যকর হবে না। খেলাফত মজলিসের আমির আরও বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই পৃথকভাবে গণভোট আয়োজন করে জনগণের মতামত নিশ্চিত করতে হবে। মামুনুল হক বলেন, আরোপীয় সংশোধন করা হলে ৮টি দল তা মেনে নেবে না। আরোপীয় পূর্বের মতোই রাখতে হবে, তা না হলে নির্বাচনের প্রক্রিয়ায় দলগুলোর আস্থাহীনতা আরও বেড়ে যাবে। সংবাদ সম্মেলনে জামায়াতের ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সমমনা দলগুলো ইতোমধ্যে বিভিন্ন বৈঠকে ঐক্যমত্যে পৌঁছেছিল, কিন্তু হঠাৎ করে একটি দল সেই ঐক্যমত্য থেকে সরে গিয়ে বিরোধিতা করছে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া গণভোটের সময়সীমা সামনে পেছনে সরিয়ে কোনো লাভ হবে না, বরং গণভোটের মাধ্যমেই জুলাই সনদ কার্যকর করতে হবে। জামাত ইসলামী ছাড়া বাকি ৭ দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামী ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাকপা ও ডেভেলপমেন্ট পার্টি।